একদমই নীলাঞ্জনা, ভোট বড় বালাই, আর সেটা প্রমাণিত হচ্ছে 2025-এর এই পুজোয়। সেক্ষেত্রে থিম ভাবনা হোক কিংবা বড় নেতাদের সেলিব্রিটিদের টানা, সেই সব কিছু নিয়েই কিন্তু মনে হচ্ছে ভোট বড় বালাই। কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো নেতাই কিন্তু বলছেন না যে এই পুজোটা একটু আলাদা। তারা প্রত্যেকবারই বলেন যে জনসংযোগ করেন, এবার আলাদা নয়, এই কথাই কিন্তু বলছেন। কে কি বলছেন ফেরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী, তার বক্তব্য শোনাবো, এবং বিজেপির তরফ থেকে রুদ্রনীল ঘোষ তার বক্তব্যই বাকি শোনাবো। প্রতিপক্ষের উদ্দেশ্যে কোনো বার্তা আমাদের মাধ্যমে? প্রতিপক্ষ আবার কে? উত্তর কলকাতার নামি দামি পুজো বা দক্ষিণ কলকাতার নামি দামি পুজো। আমরা চাই সবাই ভালো করুক, কারণ সবাই খেটে খুঁটে করে। আমাদের কাছে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আমরা সবাই বন্ধু। ফ্রেন্ডলি একটা নিশ্চিতভাবে ফ্রেন্ডলি কম্পিটিশন আছে, কিন্তু পুজোতে কেন আমরা শত্রুতা করব? সারা বছর তো করি। কলকাতা শহরে যদি এই মুহূর্তে দেখি, তবে তৃণমূল নেতৃত্বের বা তৃণমূল নেতা মন্ত্রীদের দখলে বড় বড় সব পুজো রয়েছে। সেখানে আপনারা এই একটা পুজো করছেন, সেখানেই তো হেরে গেলেন। না, প্রথম কথা তো এটা হেরে গেল মানুষ, হেরে গেল সংস্কার। তারা যদি মনে করেন শাসক দলের নেতারা আমার পাড়ার প্যান্ডেল, আমার পুজোর আয়োজন খুব বেশি করে ভিড় টানতে পারছে না, তাই যদি আমাদের মতের বিরুদ্ধে কারুর পুজো প্যান্ডেলে লোকজন চলে যায়, যেখানে আমরা নেই সেখানে একটু পুলিশ টুলিশ দিয়ে ঘুরিয়ে দিই, ক্লান্ত হয়ে যাক, তো এটা আমার মনে হয় যে এটা কোথাটা শিশু সুলভ যে চপলতা, সেখান থেকে তারা জোর করে উবু 10 কোটি করে জেতবার চেষ্টা করছে। এইভাবে তো জেতা যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।